আমি আর আজকে ভিডিওর ভয়েসই দিব না। কি লাভ ভিডিওর ভয়েস দিয়া? কোনো লাভ নাই। আসলে কি কম অন্য করে দুঃখের কথা, আমি না হতাশ। এই যে ভিডিও বানাই, ভয়েস দেই, এডিট করি, কত যে কষ্ট, কিন্তু কি লাভ? ওই যে 3টা লাইক, একটা কমেন্ট, আর ভিউ তো নাই কেই। দুঃখের কথা কারে কই, আন্যেরাই কইন তো। যারে কই সেই উপহাস করে আর কয়, কে ভাইরাল হবি বলে সেই জন্য ইউটিউব চ্যানেল খুললি। এখন ভাইরাল হবি তো দূরের কথা, তোর চ্যানেলে না ভিউই নাই। ইল্লা কথা শোনার পর মনটা চায় কচু গাছের হাতে ফাঁসি দেই। কিন্তু ওই যে আত্মহত্যা মহাপাপ, সেই জন্যে আমি না পাইতাছি মরবার, না পাইতাছি ইউটিউব ছাড়বার। আমি এতদিনে একটা কথা বুঝে গেছি, আমার দ্বারা ভাইরাল হওয়া কোনোদিনও সম্ভব না। ওই যারা করোনার আগে কিংবা করোনার সময় চ্যানেল খুলছে, ভিডিও বানাইছে, তারা ভাইরাল হইছে। আবার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি বিশ্বাস করি তারা আঙ্গোচায়া ভালো জানে, সেই জন্যে তারা আজ ভাইরাল। কিন্তু আমরা তো ছোট ইউটিউবার, ভাইরাল আপুরা ভাইয়ারা না হয় বেশি জানে, আমরা না হয় কম জানি। তাই বইলে কি আঙ্গ ভিডিও দেখুন যাব না? ভিডিও দেখুন, দেখে রান্দে খায়া দেখুন খাইতে ভালো হয় কি না। তারপর না হয় কমেন্টে 2-1টা গাল টাল দিয়েন। আমরা বাঙালিরা কি জানেন, ঝোঁকে মাতাল তালে ঠিক। যেমন যে চ্যানেলে যত ভিউজ, যত সাবস্ক্রাইবার, সেই চ্যানেলে ভিডিও ছাড়ার হাতে হাতেই মিলিয়ন ছাড়া কোনো কথা নাই। আর আমি ভিডিও ছাড়লে 7 দিনে একটা ভিউ। ওই যে তেলেলা মাথায় সবাই তেল দেয়, জিনু যত ভিউ দর্শক ভাবে উনুই দেহি। দর্শক ভাইয়ারা পুরা আন্য করে সাপোর্ট যে আঙ্গ মতো ছোট ইউটিউবারদের খুবই দরকার। তা না হইলে চ্যানেল ভাইরাল তো দূরের কথা, কয়দিন পরে চ্যানেলে সার্চ দিলে খুঁজে পাওয়া যাব না আমারে। আজকে আমি কথাগুলা কইতেছি মনের ভিতরের জমানো কষ্ট থাইকা। মানুষে গল্প করে অগরে চ্যানেলে ভিডিও ছাড়লেই ভাইরাল, আর আমি 7 মাস কি 8 মাস হইল ভিডিও ছাড়ি, ভাইরাল তো দূরের কথা, ভিউ তো নাইকেই, সাথে ভিডিও করার ইচ্ছাটাই আমার মরে গেছে। আমি হতাশ হতাশ আমি।